কারণ আপনারা সবাই জানেন, আপনারা আমাদের চাইতে খবর বেশি রাখেন। আমরা যখন ঘুমাই তখনও আপনারা কিন্তু সজাগ থাকেন। আমরা যখন আরামে ঘুমাইতে থাকি তখন আপনারা টিভি স্টেশনে বা রেডিও স্টেশনে আপনারা কিন্তু ব্যস্ত থাকেন, সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকেন। আমাদের চাইতে কম জানেন না কিন্তু আপনারা। এখন সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সাথে একটু আলোচনা করেছি। আমার মূলত উদ্দেশ্য ছিল আমার মেসেজের মধ্যে যে জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসছে, যখনই হোক ফেব্রুয়ারিতে, হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আগে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা যে কোনো সময় হতে পারে। আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম এবং সেভাবে এগিয়ে গেছি আমরা। এখন আবার নতুন ডাইমেনশন এসছে, আপনারা তো জানেনই এটা কি আসছে, এটা আপনারা জানেন যে গতকাল বা পরশু দিনের যে ঘোষণাটা লন্ডনে বসে হয়েছে, এটা আপনারা যেটুকু জানেন, আমি এর বাইরে বেশি কিছু আমি জানি না। আপনারা যেটুকু দেখেছেন, মিডিয়াতে যেটুকু দেখেছেন, আমিও সেটুকু দেখেছি, বুঝছে না। এখন যদি আপনারা যদি মন্তব্য শুনতে চান, আমি কিন্তু আপনারা যেরকম আলাপ আলোচনার মধ্যে মন্তব্য আমার সেরকম হবে, আমি তো সেটা করতে পারবো না। আমি ভিতরের কি আলাপ হয়েছে, শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে, এটা তো আনসাইন্ড। আমার কাছে যেটা আসছে আনসাইন্ড, এটা কপি আমি পেয়েছি আনসাইন্ড। এইটুকুই বা কতটুকু জেনুইন তাও তো জানি না। এটা যদি কারো যদি স্বাক্ষর থাকতো যে স্টেটমেন্টটা জয়েন্ট স্টেটমেন্ট, তাইলে বুঝতাম যে এটা একটা স্বাক্ষরিত, সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে, তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট। কারণ অফিসিয়ালি কোনো কিছু না শোনা পর্যন্ত ইতিহাসের পিছনেও ইতিহাস থাকে, আলাপের পিছনেও আলাপ থাকে রে ভাই। এটা আপনারা জানেন। ঘোষণা একটা হয়েছে, যদি এটা সত্যি হয়ে থাকে, যেটা স্টেটমেন্ট যেটা আপনারা যেটা শুনেছেন, নিশ্চয়ই ভিতরে তো অনেক আলাপ হয়েছে। কেউ বলে 1 ঘন্টা হয়েছে, কেউ বলে 1.5 ঘন্টা হয়েছে, কেউ বলে 2 ঘন্টা হয়েছে, কিছু কিন্তু আমরা জানি না, শুনতেছি, মিডিয়াতে শুনতেছি। এখন আলোচনা তো তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি আপনাদের সাথে আলোচনা করি কি শুধু কি 2-3টা সেন্টেন্স বা 1 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট, এটা কি না? অনেক আলোচনা হয়েছে, তো বোঝাতে যায়, আন্দাজ করা যায়। সেগুলো আমাদের জানতে হবে বিফোর উই টেক এ ডিসিশন অ্যাবাউট এটা। এবং এক পর্যায়ে দেখলাম যে আমাদের এটা ওই যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন, এটা কোনো সিদ্ধান্ত না, আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে, এরকম একটা আশাবাদ উনি ব্যক্ত করেছেন। নর্মালি যেমন এখন আমাদের সব কিছু নর্মালি দেখলে হবে না, এটা একটা বিশেষ পরিস্থিতির ব্যাপার, দেশের জন্য একটা বিশেষ পরিস্থিতি। এখন বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে শাসনতন্ত্র ছিল সেরকম না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। যদি শাসনতন্ত্র যেটা আগে বহাল আছে, যেটা ওই অনুযায়ী হলে আমরা তো পার্লামেন্ট ডিজলভ হওয়ার 3 মাস আগে ইলেকশনের ঘোষণা দিতাম, অথবা কোনো দৈব দুর্বিপাকের কারণে যদি ভেঙে যেত তাহলে 3 মাসের মধ্যে ইলেকশন করার কথা বলতাম, এটা আমরা করতে পারতাম, ইজিলি করতে পারতাম। কিন্তু যেহেতু এটা বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের পরিস্থিতি, আমরা যাবৎ দেখে আসছি যে সরকার আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে সব কিছু করার জন্য একটা আলোচনা করছে, সংস্কারের বিষয়ে আলোচনা করছে, বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার। কেউ বিচার আপনি টাইম লাইন দিয়ে 1 মাসের মধ্যে বিচার করতে হবে, 2 মাসের মধ্যে, এটা বিচার হবে না, অবিচার হবে। বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে, বেঁচে দিতে হবে, এবং আইন অনুযায়ী যাতে হয়। তবে একটু ত্বরান্বিত করার একটা বিষয় থাকে, এটা যে এখন আপনি একটা ডেট দিলেন, 1 বছর পর আরেকটা তারিখ দিলে সাক্ষী ওইভাবে তো ডিলে করা হয়ে যায়। বাট আন্তরিকতার সাথে চেষ্টা করে যত দ্রুত সম্ভব এটা বিচারের বিষয়টিও আলোচনা করতেছে দেখছি আমি সরকার। কিন্তু বিচারের জন্য বোধহয় ওইরকম করে এক্সপিরিয়েট করার জন্য টাইম লাইন দিয়ে আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন। এখন তো আমি দেখলাম যে কালকে বোধহয় দেখলাম বিচারকের সংখ্যা বাড়াবে, কোর্টের সংখ্যা বাড়াবে, এটা একটা পদ্ধতি বিচার ত্বরান্বিত করার, এটা একটা পদ্ধতি। যে আপনি যদি বিচার 1 জন ছিল, আমি 3 জন করলাম, তাহলে তো বিচার দ্রুতই হয়। তাহলে এই একটা আছে, সংস্কারের বিষয়টি আছে। এখন এগুলো নিয়ে সরকারই আলোচনা করতেছিলেন এ পর্যন্ত।
এবং আমাদেরও ধারণা এবং দেশবাসীও আশা করতেছিল যে হয়তো সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে, আমরাও এরকম একটা ধারণার মধ্যে ছিলাম। কিন্তু এই যে লন্ডন সফরের মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরের পরে দেখলাম যে দায়িত্ব কিছুটা আমাদের উপরেই বোধহয় আসবে বলে মনে হচ্ছে। এখনো জানি না, বিস্তারিত জানি না। সরকারের সাথে আমাদের একটু কথাবার্তা না হলে, কোনো নির্দেশনার জন্য নয়, আপনারা আবার বলে দিবেন না যে সরকারের কথা মতো তো সব কিছু করতেছে, এইরকম যাতে বলে এইটা ফর গডস সেক উই আর দি লাস্ট কমিশন টু ডু দ্যাট। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন যে আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। এবং এটুকু আমি আজকে আমাদের অফিসারদেরকে দিয়েছি, মানে আজকের ওনাদেরকে, আমি তো জানেন আপনারা যে গত ভোটার দিবসে পহেলা রমজান 2 হাত তুলে শপথ করেছিল রমজানে যে নিরপেক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করবে। আজকে আমি আবার রিইটারেট করেছি তাদেরকে যে ঈদ উপলক্ষে আপনারা আজকে আমরা ওই ঘোষণাটা আপনি আবার দিবেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন, আপনারা আইন অনুযায়ী কাজ করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না, একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। তাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে জানাতে চাই যে কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। আমার সবাই সহযোগিতা নিই, আপনাদের সহযোগিতা নেব, দেশবাসীর সহযোগিতা নেব। সবাই তো সুন্দর নির্বাচন চায় বলছে, রাজনীতিবিদরা বলে, সিভিল সোসাইটি বলে, মিডিয়া বলে, সবাই সুন্দর নির্বাচন চায়। তাহলে আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ। কিছু লোক আছে যে এই সমস্ত সবসময় এরকম এই ধরনের সুযোগ সন্ধানী থাকে, নানা কারণে ইলেকশন আসলে তারা তাদের মতলববাজি শুরু করে। ওই দেখবেন যে পথের থেকে ভোটারকে তাড়াইয়া দেবে যাতে না আসতে পারে ভোটার কেন্দ্রে, তারপরে ভোটের বাক্স লুট করে নিয়ে যাবে, জোর করে ভোটের বাক্স ভর্তি করে দিবে। সেই সুযোগ এইবার পাবে না, এটুকু আই ক্যান এশিওর ইউ যে ইনশাল্লাহ এই দেশবাসীকে সাথে নিয়ে, এবং এইবার আমরা সেই সুযোগ দেব না। এই মেসেজটা আপনারা একটু ক্লিয়ারলি দিয়ে দেন, কারণ অনেকেই হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্র 10টা তো আমি দখল করে জিতে যাব। সুতরাং তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনোদিন। স্যার, নির্বাচন যে কবে, এটা কি সরকারের তরফ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে? ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এটা আমি এখনো আমার কাছে পরিষ্কার নয়। নর্মালি আমাদের যে আরপিও একটা দেখতেছেন, এটা আমাদের বাইবেল, পার্লামেন্ট ইলেকশনের যে বাইবেল, এখানে 11 ধারায় বলা আছে যে আমরা 11 ধারা আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972, 11 ধারা পড়ে দেখেন। এখানে পরিষ্কার করে বলা আছে নির্বাচন কমিশন গ্যাজেটের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, নমিনেশন কবে ফাইল করবে, কবে উইথড্র করবে, কবে স্ক্রুটিনি হবে, এগুলো সব গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করার একটা বিধান আছে। 6 মাস 8 মাস আগে অমুক তারিখে নির্বাচন হবে এইটা বলার বিধান তো এখানে নাই। না শুনেন, আমি বলছি এখানে যেটা বলা আছে সেটা বলছি। এখানে গ্যাজেটের মাধ্যমে আমার শিডিউলটা ঘোষণা করার দায়িত্বটা এখানে দেওয়া আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি, না লেগে এত পার্টির সাথে আলোচনা করে কি প্রধান উপদেষ্টা এতদিন ধরে আলোচনা করতে এমনি করতেছে? এটা একটা বিশেষ পরিস্থিতি থেকে সবাইকে নিয়ে উনি ইলেকশনটা করতে চাচ্ছেন, সবাইকে নিয়ে উনি সবাইকে অনবোর্ড করে ইলেকশনটা করতে চাচ্ছেন, যাতে একটা সুন্দর নির্বাচন, উনি বললেন একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চান করে বারবার করে ঘোষণা করছেন। তবে আমি এটা উনি যখন এটা বলেন না, আমি খুব খুশি হই। কেন জানেন? যে তার মানে আমাদের উপরে ওনার আস্থা আছে। কারণ উনি তো ইলেকশন একা করবেন না, উনি ইলেকশন কমিশনের মাধ্যমেই করবেন। তো ইলেকশন কমিশনের মাধ্যমে যদি উনি যদি এই ধরনের ঘোষণা দেশে বিদেশে, জাপান গিয়েছেন ওখানে বলেছেন, চায়না গিয়েছেন ওখানে বলেছেন, লন্ডন গিয়েছেন ওখানে বলেছেন যে আমি একটা সুন্দর ঐতিহাসিক নির্বাচন এবার জাতিকে উপহার দিতে চাই।
তাহলে উনি ওই নির্বাচনটা কি করবে? আমরাই তো করবো। রোড ম্যাপ কবে দেবেন? রোড ম্যাপটা কি জিনিস ভাই, আমাকে একটু বুঝান তো দেখি। ইলেকশনের ডেটটা ধরেই ইলেকশনের সম্ভব না না না, শুনুন, আমি তো বললাম তো, আমি ওনারা কি আলোচনা করেছেন লন্ডনে আপনারা যেটুকু দেখেছেন একটা এর বাইরে আমার আর কোনো নলেজ নেই। সময়সীমা নিয়ে নানা ধরনের টানাপোড়েন ছিল দীর্ঘদিন যে এপ্রিলে হবে না ডিসেম্বরে হবে, এর মাঝে একটা আলাদা সময় পাওয়া গেল যে ফেব্রুয়ারিতে ভোট আয়োজন হবে। যদি প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যদি সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারি। এই যে যদি এই যে যদিতে তো প্রশ্ন, তাহলে কি টার্গেট কি এপ্রিল নাকি ফেব্রুয়ারি? না না না, উনি যেটা বলেছেন আমি যেটা টেলিভিশনে দেখেছি, এটা আমি এটাকে ফর্মাল অফিসিয়াল ভাবতে পারতেছি না। ওনাদের সাথে সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কী ধরনের সিদ্ধান্ত আসে। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি, যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি। আমরা আমাদের এখনও চিন্তা এই রাইট নাও টিল টুডে, এই আপনাদের সাথে যখন আমি কথা বলছি তখনও আমার চিন্তা যে আমার এই যে এখানে লেখা আছে নোট করে একদিন দেখেন কোনটা আমাদের প্রস্তুতির জন্য কি করতে হবে, আমার এই যে আমি নোট করে নিয়েছি আছে। তাহলে এই যে আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি, ইলেকশনের প্রস্তুতি। মুখস্থ আছে তো রিড আউট করে দেবেন। না না না, সেরকম তো বলি না। এই পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতি। আপনারা অতীতে বহু ইলেকশন দেখছেন, নির্বাচন কমিশন একটা সিইসি সাহেব একটা জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে একটা শিডিউল ঘোষণা করেন, এটাই তো নাকি 10 মাস আগে একটা তারিখ দিয়ে দেয়, এরকম দেখছেন কোনো সময়? টার্গেট কি স্যার এপ্রিল না ফেব্রুয়ারি? আমার কোনো টার্গেট এখনো আমরা ফিক্স করি নাই। আমরা সরকারের সাথে যখন একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে, ওনারা কি একটা ওনারা চিন্তা এ পর্যন্ত তো যত আলাপ আলোচনা, তারিখ নিয়ে যত আলাপ আলোচনা, যত চিন্তা ভাবনা তো সরকারই করেছে ভাই, আমরা তো করি নাই। আমার সরকারই করেছে তো। এখন সরকার পরিবর্তিত কোনো চিন্তাভাবনা আছে কিনা, এবং লন্ডনে ওনারা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। সেটা আমি তো দেখিনি। আমি যেটা জয়েন্ট স্টেটমেন্ট দেখেছি যে রমজানের আগেও ইলেকশন হতে পারে যদি আমি বলেছি তো, আমি বলেছি তো, এটা উনি তো বলেছেন, সেটা আমি সেইটা না না, আমরা তো সেটা তো বললাম তো, আমরা এখনও আমাদের নিজেদের প্রস্তুতির বাইরে চিন্তা করছি না। সরকারের সাথে যখন আমাদের কথাবার্তা হবে, ওনারা কী ধরনের চিন্তাভাবনা করতেছেন, যখন আমরা একটা ধারণা তো পেয়ে যাব, তখন একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। কারণ তারিখ নিয়ে অমুক দিন ইলেকশন হবে, এই তারিখ এই মুহূর্তে আমি ঘোষণা করতে পারবো না। এটা আমার স্যার সরকার পক্ষ থেকে যদি ওই ধরনের একটা ধারণা আপনারা পান, তাহলে স্যার আপনারা নির্বাচন করার জন্য প্রস্তুত কিনা, বা আপনাদের প্রস্তুতি সরকারের থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন যে প্রথমে ও ডিসেম্বর থেকে জুন এই কথাটা যখন বলছিল প্রথম, তো আমরা সেইটা নিয়ে তো প্রস্তুতি নিয়ে এগিয়ে গেছি। আমাদের অনেকগুলো বড় বড় কাজ হয়ে গেছে, যেমন বিশেষ করে সবচেয়ে বড় কাজ হলো ভোটার রেজিস্ট্রেশন। এই কাজটা তো আমরা মোটামুটি শেষে আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা থাকবে ইয়াঙ্গার জেনারেশন যারা 18 বছর হয়ে যাবে, ভোটের দিন যারা হবে তাদেরকে তো পারবো না ভাই, এটা বলে তো লাভ নেই। আমাদের ভোটার লিস্টে যেদিন আমরা শিডিউল ঘোষণা করব সেদিন আমার কাছে ভোটার তালিকা রেডি থাকতে হবে, এটাই হচ্ছে আইন নিয়ম। আমি মনে করি যেদিন আমি যে তারিখে শিডিউল ঘোষণা করব, শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে, যেদিন ইলেকশন ডেট হয় তার মাস 2 আগে, 55 দিন হয়, 60 দিন লাগে বিভিন্ন প্রক্রিয়াতে। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে,
বুঝছেন না? তো আমরা দরকার হইলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, যা ওই সময় যারা 18 বছর হয়ে যাবে তাদের, কারণ আমার এখন ভোটার 26-এ গেলেই 2 তারিখে তো একটা ড্রাফট ভোটার লিস্ট ডিউ হবে, তাই না? তো এই লোকগুলোকে যদি আনতে হয় তাহলে তো আবার আইন কানুন অনেক চেঞ্জের ব্যাপার আছে। যথাসম্ভব সবাইকে 100% আনতে পারবো এটা এই ওয়াদা করতে পারবো না, কারণ আমি 2 মাস আগে যখন শিডিউল ঘোষণা করবো তাহলে তখন যদি ভোটার তালিকা যারা 18 বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো, এর আগে তো পারতেছি না, বুঝছেন না? তো আমরা যথাসম্ভব চেষ্টা করব ইয়াঙ্গার জেনারেশনকে যাতে ইনক্লুড করা যায়। তার মানে কি স্যার এবার হালনাগাদটা কি একটু আগে ভাগে হবে? খসড়া প্রকাশটা কবে করবেন? একটু আগে করা হবে। আগে হবে তো বলি, আমরা কিছু ভোটার আইনে হালনাগাদ তো অটোমেটিক চলতেছে। হয়ে গেল এইটা তো একটা ধরেন আমরা যেটা এখন সংশোধন করার জন্য ঘরে ঘরে গেলাম না, বাড়ি বাড়ি গেলাম, তো এটা তো এই কাজটা তো হয়ে গেল। তারপরে অটোমেটিক্যালি তো আমাদের অনলাইনে চলছে হালনাগাদ, তো এটা কন্টিনিউয়াস প্রসেস। এইটা ইলেকশন হলেও চলবে, না হলেও চলবে। এটা খসড়া প্রকাশের তারিখ জানুয়ারি 2 তারিখের মধ্যে যারা ভোটার হবে তারা কি ভোট দিতে পারবে কিনা? সেইটা বলতে পারবো না, কারণ এটা নির্ভর করবে আমি কখন শিডিউল ঘোষণা করি। ভোটের মানুষ দিয়ে আগে ঘোষণা করব। যখন ঘোষণা করব তখন আমার কাছে যে ভোটার তালিকা যে থাকবে তখন তাদের তো ভোটার হইতে হবে, বুঝছেন না? এটাও আবার আইনের সাবজেক্ট টু চেঞ্জ অফ ল। ইতিমধ্যে খসড়া তো আপনাদের রেডি, হালনাগাদ তো রেডি। এই হালনাগাদ কবে নাগাদ প্রকাশ হবে? দল নিবন্ধন এবং সীমানা নির্ধারণ হালনাগাদ আমরা হালনাগাদে যেটা করছে এটা জুনের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে আর কদিন আছে ভাই, দেখেন জুন 15 দিন আছে, শেষ হয়ে যাচ্ছে। তারপর দলের নিবন্ধন আমরা 20 তারিখ না 22 তারিখ লাস্ট দিয়েছি। সুতরাং আবেদন আসবে, আমরা ডিসপোজাল দিয়ে দেবো। আমাদের আর একটা বড় কাজ হচ্ছে যে ডিলিমিটেশন। এটা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস। আমরা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস। কিসে বা এটা এই সংশোধনী লাগবে হতো এতটুকু, ছোট্ট একটা তারিখ করে দিকে, এইটা সময় লাগবে না। না, এটা এখনো ঠিক করি নাই তো। এটা স্যার আপনি তো আজকে অফিসারদেরকে বলেছেন নির্বাচন সব প্রস্তুতি নির্বাচনের কাজ শুরু করার জন্য তো অনেক আগেই বলেছি। এখন বলছি যে ওয়ার ফুটিংয়ে শুরু করার জন্য বলেছি। আজকে যে নির্দেশনা দিয়েছি ওয়ার ফুটিংয়ে যা শুরু করেন আপনারা। এখন একদিন গরুর মাংস খাইছেন, রেস্ট নিয়েছেন, 8-10 দিন খুব আরাম করছেন, ওই আরামকে হারাম করে ফেলেন। তাদেরকে স্যার কোনো টাইম লিমিট দিয়েছেন কিনা যে কত মাসের মধ্যে তার কাজটা শেষ করবে বা কত তারিখের মধ্যে শেষ করবে, এমন কোনো সময় বেঁধে দিয়েছেন কিনা স্যার? জুলাই চার্টারে। তার মানে আপনাদের প্রস্তুতি কি অনেক কিছু জুলাই চার্টারের উপরে নির্ভর করবে? তফসিল কবে নাগাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন? যে যখন ভোটের তারিখটা যেটা হবে নির্ধারিত হবে, এটা এখনো তো ঠিক হয় নাই। সরকারের সাথে আলোচনার দরকার আছে। অনেক তারা কি আলোচনা করেছে, একদিন তো এগুলো নিয়ে সরকারই তো আলোচনা করছে, আমরা তো আর আলোচনা করি নাই। সুতরাং ওনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে। বুঝার পরে তারপরে যখন যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। এটা আমি না, শুধু ঐতিহাসিকভাবে তাই 55 দিন থেকে 60 দিন আমি দেখছি তো, আমরা এক্সারসাইজ করে 55 দিন থেকে 60 দিনের মধ্যে শিডিউলটা ঘোষণা করা তখন আমরা ঘোষণা করব। তবে আমরা ভোটের জন্য প্রস্তুতি যেগুলো নেওয়ার আমরা মোটামুটি বেশ এগিয়ে নিয়ে গেছি। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতাও আছে অবশ্যই। প্রবাসীদের ভোটের একটা দাবি, তাদের ভোট নিতে পারবেন কিনা সে ব্যাপারে আপনারা প্রস্তুতি কতটুকু নিচ্ছেন? আর কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছে, তাদেরকে আস্থায় আনার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? আস্থায় আনা এখন আল্লাহর কাছে খুঁজেছি যে আল্লাহ তাদেরকে আস্থায় নিয়ে আসো। আর কী করবো আমি বলবো, শুনেন, আফটার অল আমার একটা বিশ্বাস, আমাদের রাজনীতির দলগুলো তারাও তো দেশপ্রেমিক, তারাও দেশের মঙ্গল চান, তারাও দেশের ভালো চান, কিন্তু রাজনৈতিক কারণে ওদের অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, এই বক্তব্য দিতে হয়। আমি এগুলোকে রাজনৈতিকভাবে দেখি। আমার অফিসারদেরকে আজকে বলেছি, আপনারা রাজনৈতিক সচেতন থাকবেন, কিন্তু রাজনীতিতে জড়াবেন না, দলীয় রাজনীতিতে জড়াবেন না।
কিন্তু দেখবেন যে রাজনৈতিক গতি প্রকৃতি কী হইতেছে, তাহলে কারণ আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণে এগুলো ইনফ্লুয়েন্স করে তো, দেখে শুনে আগাইতে হয়। ওই যে সেদিন খেজানি বলতেছিল যে যে ইমানের ডেফিনেশন কি, যে যে ইমানদার মানুষ মারা গেছে, কয় আপনি ওই যে কাঁটার ফাঁক দিয়ে দিয়ে হাঁটেন যেরকম, পা যাতে পাটা বাঁচাইয়া হাঁটা, ওই যে পার হইতে পারে সে হইল প্রকৃতি ইমানদার আর কি। আমাদেরও ওইরকম করে করে হাঁটতে হবে এখন সামনে। অনেক বাধা বিপত্তি আসবে, অনেক বক্তব্য। ভাই আপনারা যে বলেন কোনো কোনো দল আমাদের বিরুদ্ধে বলতেছে, ফেরস্তাও তো ঠিক এই দেশে আইনে দিলেও তো আপনাদের পক্ষে বিপক্ষে থাকবে। আপনার যদি বিপক্ষের কেউ না থাকে তাহলে বুঝবেন যে আপনার কোনো কোয়ালিটি নেই, আপনি কিছুই করছেন না। যদি বিপক্ষে কেউ থাকে তাহলে বুঝবেন যে না, আপনাকে বিপক্ষে কেউ বললে তখন আমি নিজেকে শুধরাইতে পারি যে আই এম ডুইং সামথিং রং, নিশ্চয়ই নইলে কেন বলতেছে, তাহলে আমি নিজেকে শুধরাইতে পারি। এই জন্য আমি কেউ আমাদের বিরুদ্ধে বললে আমি আদৌ একদম আহত হই না। আই ওয়েলকাম দিস কাইন্ড অফ ক্রিটিসিজম, বুঝলেন না? তাহলে আমি বুঝবো যে আমাদের পক্ষপাতিত্ব দুষ্ট বলে বলতেছে, তাহলে আমি বুঝবো যে কি আমাদেরকে কেউ কি এটা করতেছে, তাহলে আমি তো এটা হুঁশিয়ার হতে পারি। সুতরাং কেউ যদি সমালোচনা করে, আই অলওয়েজ ওয়েলকাম ক্রিটিসিজম। স্যার, রাজনৈতিক সমঝোতার কথা যেটা বলা হচ্ছে যে লন্ডন মানে এতদিন বলা হয়েছে রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই সব কিছু করতে চান, কমিশনের একটা অস্থিরতা গত 1 মাস ধরে আপনি দেখেছেন চলেছে আর কি। সর্বশেষ আপনি মনে করছেন কিনা যে লন্ডনে যে প্রধান উপদেষ্টা এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা পৌঁছেছে কিনা এবং এটা নিশ্চিত জন্য কোনো বার্তা কিনা আর কি, সে বিষয়ে একটু বলবেন। আমরা কি স্বস্তি ফিল করছেন না? আমি তো মনে করি যে দূরত্ব অনেক কমে এসছে, গ্যাপ অনেক কমে এসছে। কোথায় জুন আর ডিসেম্বর 6 মাস ছিল, এখন 1-1.5 মাসের মধ্যে এসে গেছে, 1-1.5 মাসের মধ্যে এসে গেছে 5 খান রমজান। বাকিটা আসতে আর বেশি সময় নাই, আমার মনে হয় যে এসে যাবে। স্যার, আপনার ব্যাখ্যায় 60 দিন আগে যদি তফসিল হয় তাহলে রমজান শুরু ধরেন ফেব্রুয়ারি 18-19 তারিখ, সেক্ষেত্রে 2 মাস থাকছে না। আপনি কি বলতে যাচ্ছেন রমজানের আগে ভোট সম্ভব না? আপনি যে ব্যাখ্যা দিয়েছেন এতক্ষণ ধরে 60 দিন আগে তফসিল, না সেটা তো না, এটা আপনি ভুল বুঝলেন। স্যার, আপনি একটু ওটা ক্লিয়ার করেন। ক্লিয়ার করতে তফসিল দিতে গেলে কবে নাগাদ করতে পারবেন? সেটা তো আইনটা একটু সংশোধন করতে হবে, আমি আইন সংশোধন না করলে পারবো না। 2 জানুয়ারি তো সংশোধন করতে পারবেন না, 2 জানুয়ারি তাদের 18 বছর হবে। 2 জানুয়ারি না, 2 জানুয়ারি কি ইজ ইট কোরআনিক? তাদের 18 বছর হবে। না, এটা আইন তারিখগুলাই চেঞ্জ করতে হবে, তারিখগুলাই চেঞ্জ করবো করে ম্যাক্সিমাম পসিবল ভোটারকে যাতে ইনক্লুড করতে পারি। তফসিলের আগে তফসিলের আগে ম্যাক্সিমাম পসিবল ভোট দিতে পারে। তাই তো আগে আপনি বলতে চাচ্ছেন সরকারের দিকে এখনো আপনারা তাকিয়ে আছেন ইলেকশনের বিষয়ে? তাকিয়ে আছি বলি নাই তো, এখনো তাকিয়ে আছি বলি নাই। আমরা সরকারের দিকে তাকিয়ে আছি এমন না। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যতই স্বাধীন হই না কেন, সরকার ছাড়া আমরা ইলেকশন করতে পারবো? আমার আর্মি লাগবে, পুলিশ লাগবে, বিডিআর লাগবে, সরকারের লোকজনকে লাগবে। সরকারের সহযোগিতা ছাড়া তো ইলেকশন সম্ভব। সরকার প্রধানই তো বলতেছেন যে আমি একটা সুন্দর ইলেকশন দিব, তো তার মানে উনি দিবেন মানেটা কি? তার মানে ওনার তো দায়িত্ব তো আছে, নাইলে উনি কথা বলতেন? সরকার ছাড়া তো আমরা চিন্তাই করতে পারি না। তো সরকারের দিকে তাকা হইলো মানে হইলো ওই রকম তাকানো। ওনারা একটা আলোচনা করতেছেন, তো ওনারা একটা আলোচনা করতেছেন, আলোচনার অগ্রগতিটা কি, বেসিসটা কি, চিন্তাভাবনাটা কি, এটা তো আমাদের বুঝতে হবে। শুধু টেলিভিশনে বা একটা ভিডিও ক্লিপ দেখে আমি তো সিদ্ধান্তে আসতে পারতেছি না। তো ওনারা তো সবসময় আলোচনাটা ওনারাই করতেছেন, তো ওনাদের ভিতরের অন্দরমহলের গতি প্রকৃতিতে আমার তো বুঝতে হবে, ওনাদের সাথে একটু শেয়ার করে। আপনি বলেছেন যে নির্বাচনের তারিখ ঠিক হওয়ার 2 মাস আগে বা 55 দিন আগে নরমালি তাহলে এই তারিখটা ঠিক করবে কে? গভর্নমেন্ট? কোনটা? যে নির্বাচনের তারিখটা ঠিক হওয়ার পরে বলছেন ঠিকটা করবে কে? সেটা সরকারের সাথে একটু আলোচনা বললাম, সেটাই তো বলতেছি, সেটাই তো সরকারের সাথে। কারণ এই তারিখটা ভাই, এই তারিখটা নিয়েই তো যুদ্ধ চলতেছে আজকে কতদিন, কত মাস। এই তারিখটা নিয়েই তো সরকার আলোচনা করতেছে বিভিন্ন দলের সাথে, এবং সর্বশেষ বিএনপির সাথে লন্ডনে বসে আলোচনা করছে।
ধারণা পাওয়া গেছে এদিকে মানে জাতীয় ঐক্যমত্য কমিশনের কিন্তু আলোচনা প্রায় শেষ পর্যায়ে, তারা চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসতেছেন। স্যার আপনারা কি ওই তাদের যে চূড়ান্ত ফলাফল যেটা হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেটার জন্য সেই সিদ্ধান্তের জন্য কি আপনারা? আমরা ঐক্যমত্য কমিশনের লিখিত কিছু না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। তারিখের একটা ধারণা পাওয়া গেল, মানে কোন আমাকে বলুন তো কোন তারিখটা পাইছেন, আপনি কোন তারিখটা পাইছেন আমার বলুন তো দিতে। না বলছে যে করা যেতে পারে যদি যদি অবশ্যই করতে হবে, কারণ ওনারা একটা ঘোষণা দিয়েছেন, কি প্রেক্ষিতে দিলেন, কোন ব্যাকগ্রাউন্ডে কি আছে, আলাপ আলোচনা কি হয়েছে, এগুলো আমাদের বুঝতে হবে না। এটা আমরা দেখি সময় মতো করবো, কারণ আমরা তো এখন আমি আপনারা যতটুকু জানেন আমি ততটুকুই জানি, শুধু এই যে ভিডিও ক্লিপ দেখে যেটুকু জানি এই স্যার আমি বিস্তারিত আর কিছু জানি না। তো আমি এইখানে একটা প্রশ্ন আছে, প্রয়োজন হলে দেখা করতে হতে পারে, এই দেখাটার দিকে আপনার জন্য যেমন প্রধান উপদেষ্টা, আমার জন্য প্রধান উপদেষ্টা, বুঝছেন? যখন সরকার জানাবে আমরা এই সাম্ভাব্যটা আমি নির্বাচন করতে চাই, তখন কি আপনারা ডেট ঘোষণা করবেন? সেটা তো ওনাদের সাথে একটু আলাপ ভাই, বুঝতে তো দিবেন। আমার ওনাদের ফিলিংসটা তো আমি জানি না, তো ওনাদের ফিলিংটা তো আমি জানি না। ঠিক আছে, আমরা সব প্রশ্নের উত্তর চলে আসছে। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। সব কিছু বৈঠক হয়ে আলোচনা করার দরকার হয় না, সরকারের সাথে আলোচনা করতে সব বৈঠক করে কথা হয় না, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ফর্মে এটা হইতে পারে, এটা হইতে পারে। আমরা ওনাদের মনোভাবটা বোঝার চেষ্টা করতে তো হবে ভাই। আমি তো এখন আপনি যেটুকু জানেন আমার নলেজ এটুকুই, শুধু এটা দিয়ে তো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। আমি আপনার ধন্যবাদ। 5 মিনিট